আজকে কোভিড-19 কারণে করোনা ভাইরাসের আতঙ্কে আজকে দেশ জর্জরিত, দেশ তথা বিশ্ব জর্জরিত। সুতরাং আজ এই করোনা ভাইরাসের জন্য বিশ্বে যে সংকট দেখা দিয়েছে, তাতে করে আমাদের একটা সুবিধা কি হয়েছে, আমরা কিছু নতুন টেকনোলজিগুলোকে আপডেট করতে শিখছি বা বুঝতে পারছি। কীরকম? যেমন আজকে তোমরা আমাদের সামনে নেই, অথচ আমি তোমাদেরকে ক্লাস দিচ্ছি। এটা আমরা কখনোই ভাবতে পারিনি, কিন্তু আমরা আজকে সেই সিচুয়েশনটা তৈরি হয়েছে, আমরা আজকে করছি। সুতরাং আজকে যেটা আমি পড়াচ্ছি তোমাদের, সেটা হচ্ছে সাইকোলজি। সাইকোলজি প্রথম যেটা হচ্ছে ছোট্ট একটু জানতে হবে এখান থেকে। সাইকোলজির প্রথম অধ্যায় যেটা হচ্ছে ইন্ট্রোডাকশন টু সাইকোলজি। আমি যে বইটা থেকে পড়াচ্ছি সেই বইটাকে তোমরা দেখে নাও। সাইকোলজি ফর নার্সেস অ্যাজ পার আইএনসি ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল সিলেবাসের 3rd এডিশন, হ্যাঁ, আর শিবানীর লেখা। বইটা থেকে আমরা তোকে পড়াচ্ছি, তোমরা যারা পারবে এই বইটাকে সংগ্রহ করে নেবে। এবং এটার যে প্রথম যে অধ্যায় আছে, প্রথম চ্যাপ্টার আছে ইন্ট্রোডাকশন টু সাইকোলজি, সেখানে তোমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে প্রথম হচ্ছে যে ফাদার অফ সাইকোলজি, জার্মান ফিলোসফার অ্যান্ড সাইকোলজিস্ট উইলহেম ওয়ান্ডেড। উইলহেম ওয়ান্ডেড বানানটা কি হবে? WILHELM, WILHELM, উইলহেম ওয়ান্ডেড, WNWUNDIT। ওনার জীবনকাল কি ছিল? 1832 সাল থেকে 1920 সাল। ইনি ছিলেন জার্মান ফিলোসফার, যাকে বলা হয় ফাদার অফ সাইকোলজি। তাহলে প্রথম চ্যাপ্টার থেকে আমরা জানবো যে ফাদার অফ সাইকোলজি কাকে বলা হয়? উইলিয়াম ওয়ান্ডেড। আর একটা জিনিস যেটা আমরা জানবো সেটা হচ্ছে হোয়াট ইজ দ্য ডেফিনিশন অফ সাইকোলজি। তাহলে ডেফিনিশন অফ সাইকোলজি তোমরা যেটা পড়বে সেটা যে বই যদি তোমাদের না থাকে, ভিডিওটাকে আস্তে আস্তে এডিট করে করে থামিয়ে এগুলোকে একটু লিখে নেবে। সাইকোলজি is the sciences of human and animal behavior. Psychology কি? Psychology is the science, psychology একটা বিজ্ঞান of human and animal behavior, মানুষ এবং পশুর যে মানসিক ব্যবহার, সেই ব্যবহারটাকে বলা হয় সাইকোলজি। It includes the application of behavioral science to human problems. Psychology is the science of human behavior. অর্থাৎ মানুষের মানসিক বিকাশ, মানসিক বিজ্ঞানটাকে বলা হচ্ছে সাইকোলজি। এটা কার? ওয়ান্ডেড ব্রন্স ফিলোসফি, পিলসবারি 1911 সালে এটা বলেছিলেন এই সংজ্ঞাটা। দ্বিতীয় কি উইলিয়ামস ম্যাকডোনাল্ড কি বললেন? উনি বললেন না, সাইকোলজি ইজ এ সায়েন্স। উনি আবার একটা নতুন সংজ্ঞা দিলেন, সাইকোলজি ইজ এ সায়েন্স which aims to give us better understanding and control of the behavior of organism as a whole. এরকম বিভিন্ন সাইকোলজিস্ট, বিভিন্ন ফিলোসফার হিউম্যান সাইকোলজি সম্বন্ধে বিভিন্ন রকমের মতামত পোষণ করেছেন। এরপরে কি নেচার অফ সাবজেক্ট সাইকোলজি। সাইকোলজি যে সাবজেক্টটা আছে, এই সাইকোলজি সাবজেক্টের নেচার কিরকম হবে? কিরকম? The nature of subject psychology is scientific. এটা একটা বিজ্ঞানসম্মত প্রসিডিউর। আর কি physiology as psychology uses scientific methods. সাইকোলজি একটা বিজ্ঞানসম্মত ব্যবহার কিরকম রয়েছে? Almost all the methods of psychology are more or less scientific in their nature. Out of this, the experimental method is the most exact.
Modern psychology widely used this method in all its branches. In the experimental method, dependent and independent variable and distinguished the dependent variable controlled and the effect of the independent variable observed. যাই হোক, এর সাইকোলজির যে নেচার রয়েছে তার মধ্যে রয়েছে সাইকোলজি ইজ ফ্যাকচুরাল, সাইকোলজি স্টাডিজ the fact of behavior. The psychologist is objective in his observation and experiment. The field of psychology is not values but fact. আমরা মানুষের যে মানসিক দিকটাকে নিয়ে আমরা বেশি গুরুত্ব দিই না, কিন্তু এই মানুষের মানসিক যে দিকটা, এই দিকটাকে যদি আমরা গুরুত্ব না দিই তাহলে আমাদের দৈনন্দিন এমনকি আমাদের মেডিকেল সায়েন্সের প্র্যাকটিসের সময় আমরা যখন কোনো পেশেন্টকে দেখব সেই সময় এই তার সাইকোলজি, তার মানসিক দৃষ্টিভঙ্গি বা দিকটা যদি আমরা বুঝতে না পারি তাহলে আমাদের ডায়াগনোসিসে ভুল হয়ে যাবে, তাকে আমরা সঠিকভাবে বুঝতে পারবো না। The laws of psychology are variable. By verification and re-verification, psychological principles have been found to be true everywhere. They can be verified by anyone. Psychology discovers the causes-effect relationship in human behavior. Psychology predicts human behavior. অর্থাৎ এখন আমরা দেখতে পাই যে বিভিন্ন মানুষের উপরে তার মানসিক বিকাশ কেমন ঘটছে, শিশুদের মানসিক বিকাশ কেমন, বড়দের মানসিক বিকাশ ঘটছে কেমন, বৃদ্ধদের মানসিক বিকাশ ঘটছে কেমন, এইগুলোকে আমরা যখন দেখতে পাচ্ছি তখন এখন এইগুলোকে নিয়ে আমরা যখন পর্যালোচনা করছি বা আলোচনা করছি, শিখছি, তাদের একটা কি হচ্ছে, এখন যেমন একটা আছে মানসিক অত্যাচারটা কোথা থেকে এলো? তাহলে সাইকোলজিক্যাল সায়েন্স অর্থাৎ মানসিক বিজ্ঞান, মনোবিজ্ঞান, এটা নিয়ে পড়াশোনা না করি তাহলে কোনটাকে আমরা একজন মানুষের প্রতি মানসিক অত্যাচার কি করে বুঝবো? এই বিজ্ঞানের কিছু নিয়ম, রুলস, লজ এসেছে যেটা থেকে বোঝা যায় যে কোন ব্যবহারটা মানুষের কাছে করলে পরে তার সাইকোলজিক্যাল এফেক্ট হবে না, সে ভালো থাকবে, সুন্দর থাকবে। আর একটা জিনিস, স্কোপ অফ সাইকোলজি। এখন সাইকোলজি এমন একটা স্কোপ চলে এসছে, আমরা এখন যারা এই মডার্ন যুগে বাস করছি, সাইকোলজিক্যাল দিক থেকে আমরা প্রত্যেকেই বিভিন্নভাবে বিপর্যস্ত হচ্ছি। প্রথম কথা হচ্ছে তাদের স্টুডেন্ট সাইকোলজি। একটা শিশু প্রথম থেকেই যখন স্কুলে যাচ্ছে, তাই সে স্কুল থেকে তার বিকাশ ঘটছে, সে আস্তে আস্তে পড়াশোনার মধ্যে অভ্যস্ত হতে যায়, স্কুলে তার মানসিকভাবে চাপ পড়ে যাচ্ছে, এখন বিভিন্ন পড়াশোনার আস্তে আস্তে চাপ এত বাড়ছে, বইয়ের চাপ বাড়ছে, তাহলে তার মানসিকভাবে একরকম চাপ বাড়ছে। সে যখন স্কুল পাস করলো, যখন তার পরীক্ষাগুলো এগিয়ে এলো, তখন তার নাম্বার পাওয়ার একটা মানসিকভাবে চাপ পড়ে যাচ্ছে, তাকে নাম্বার পেতে হবে, তাকে ফার্স্ট হতে হবে, তাকে এত% নাম্বার পেতে হবে, এই ধরনের একটা চাপ বিভিন্ন দিক থেকে আসে। এক সাইড তার প্যারেন্টসদের দিক থেকে, পিতামাতার দিক থেকে, সমাজের দিক থেকে, তার প্রাইভেট টিউটারের দিক থেকে, স্কুলের থেকে, সবাই প্রেডিক্ট করতে থাকে, তার থেকে আশা করে সে বড় বড় নাম্বার পাবে, ভালো ভালো নাম্বার পাবে। যাই হোক, সে সেই স্কুলের বন্ধুটা বেরিয়ে যাওয়ার পরে সে আলটিমেটলি কর্মজীবনে যখন ঢুকতে যাচ্ছে, সে কর্মজীবনে একটা নিরাশা তার উপর এফেক্ট করছে। সেই নিরাশা কি, সে কি ধরনের কাজ পাবে, সে আদৌ কতটা জীবনে স্ট্যাবলিশ হতে পারবে নিজে, সেই জন্য এখানে একটা মানসিকভাবে তার প্রতি সমস্যা তৈরি হচ্ছে। আবার কি হলো, সে একটা ভালো চাকরি পেয়ে গেল, এরপর তার এলো দৈনন্দিন তার জীবনযাপনের সময়, সে একটা সংসার পাতলো, তার বিয়ে থা হলো, এবার সেখানে সাংসারিক জীবন সে কতটা সুখের হলো, সেখানে সে ঠিক মতো একটা পার্টনার পেলো কিনা, সেই তার উপর ডিপেন্ড করবে তার মানসিক বিকাশটা সংসারের মধ্যে কেমন থাকবে। সে যে কাজটা পেলো, তার কর্মক্ষেত্র, তার অফিসে তার কাজের যে পরিবেশ, সেই পরিবেশটা তার অনুকূল হলো কিনা, না তার প্রতিকূল হলো। যদি অনুকূল হলো তাহলে সেখানে সে সাইকোলজিক্যাল অর্থাৎ মানসিক তৃপ্তি সহকারে সে কাজ করবে। আর যদি সেখানকার মানসিক তৃপ্তি না থাকে, সে যদি বাধ্য হয় সেই কাজগুলো করার জন্য, তাহলে কি হবে, সেই কাজটা হয়তো তার পেটের তাগিদে, খাদ্য জীবন ধারণের জন্য, বেঁচে থাকার জন্য হয়তো করতে হচ্ছে, কিন্তু কি হলো, সেই কাজের মধ্যে সে কোনো আনন্দ খুঁজে পাচ্ছে না। সে যখন কোনো আনন্দ খুঁজে পাচ্ছে তাহলে সে মানসিকভাবে সে আরো বিকারগ্রস্ত হয়ে পড়ছে, অর্থাৎ কাজের ক্ষেত্রটা তাকে শান্তি দিতে পারছে না। এরপরে কি হলো, তার সাংসারিক জীবন হলো, তারপরে তার সন্তান জীবন, সন্তান সন্ততি হলো, তারাও যদি তার মনের মতো করে সে গড়ে তোলার চেষ্টা করছে, সে যদি গড়ে তুলতে পারে তাহলে তার একটা মানসিক শান্তি রয়েছে। যদি সন্তান তার বিরুদ্ধ প্রতিক্রিয়া করতে থাকে, অসামাজিক কাজকর্মে লিপ্ত হয়ে যায়, তখন তার মানসিক অবস্থা আর একবার উন্নত থাকে। এরপরে তার বার্ধক্য জীবন চলে আসে, সেই বার্ধক্য জীবনে এসে সে যখন রিটায়ারমেন্ট লাইফ লিড করে, তার সিকিউরিটি, সে জানে যে আমি যদি এখনো বেঁচে থাকি দীর্ঘদিন ধরে, তাহলে আমি বেঁচে থাকবো কি করে,
আমার যে খরচ খরচা, আমার খাদ্য খাবার, চিকিৎসার ব্যবস্থা, এগুলো কে আমাকে বহন করবে? সে তার যদি সন্তান ঠিকমতো বহন করছে বা তার যদি ফিনান্সিয়াল ফ্রিডম ঠিকঠাক থাকে, তাহলে সে অনেকটা মানসিক দিক দিয়ে থাকবে, তবে সেখানে তার একটা মানসিক বিকার হওয়ার সম্ভাবনা থাকছে। এছাড়া আর কি, সামাজিক পরিস্থিতি, তার পার্শ্ববর্তীকার পরিস্থিতি, তার বসবাস যেখানে করছে সেখানকার যে সামাজিক পরিস্থিতি, সেই পরিস্থিতিগুলো তার মানসিক বিকাশের দিক থেকে কতটা সাহায্য করবে বা তার বিপক্ষে যাচ্ছে কিনা, এটাও ডিপেন্ড করে একজন মানুষের তার মানসিক বিকাশ বা তার বিহেভিয়ারগুলো কেমন হবে। অর্থাৎ সে এই এক একটা সিচুয়েশন, সে যখন খুব ভালো বোধ করছে, তার যখন সাইকোলজিক্যাল এফেক্টগুলো তার ফলে থাকছে, সাইকোলজিক্যাল সিচুয়েশনগুলো যখন তাকে কোনো অসুবিধায় ফেলছে না, তখন কি হচ্ছে, সে খুব আনন্দে থাকছে, যে কোনো কাজ সে আনন্দে করছে, যখন সে ব্যবহার কোনো কিছু করছে তখন সে আনন্দে করছে, এরকম হচ্ছে। এরপরে যখন দেখা যাচ্ছে যে আনন্দ সহকারে সে কাজটা করতে পারছে না, আবার যখন দেখা যাচ্ছে যে সামাজিকভাবে বা বাইরের থেকে কোনো অসুবিধা হচ্ছে, তখন সে কাজটাকে ঠিক মতো করতে পারছে না, তার কাজে ব্যাঘাত ঘটছে, তার থেকে হয়তো কোনো সামাজিক বাধা চলে আসছে, কোনো রাজনৈতিক বাধা তাকে করছে, অবস্ট্রাকশন করছে, তখন তার মানসিক বিকাশটা, মানসিক সেই বিকারগ্রস্ত হয়ে পড়ছে। যখন এই মানসিক বিকারগ্রস্ত অবস্থায় সে অতিরিক্ত বিকারগ্রস্ত অবস্থা হয়ে যাচ্ছে, তখন তাকে বাড়ির লোকেরা তাকে নিয়ে যাচ্ছেন কার কাছে? সাইকোলজিস্টের কাছে বা সাইকিয়াট্রিস্টের কাছে। কি করতে হচ্ছে? মানসিকভাবে তাকে কাউন্সিলিং করতে বাধ্য হচ্ছে। এই মানসিক কাউন্সিলিং করলে তারপরে কি হচ্ছে, সে আস্তে আস্তে আবার কিছু নিয়মকে সে মেনে নিয়ে, নিয়মকে ফলো করে, কিছু মেডিসিনের সাপোর্ট নিয়ে আস্তে আস্তে সে আবার সুস্থ হয়ে উঠছে এবং সামাজিকভাবে সে আবার সুন্দর হয়ে উঠছে। এটা আমাদেরকে প্রথম চ্যাপ্টার, যেটা আমরা এখন পড়লাম। এরপরে আবার দেখা হবে আমরা দ্বিতীয় চ্যাপ্টারটা নিয়ে যখন পড়াশোনা করব। তোমাদের কেমন লাগলো আমাকে ফিডব্যাক দাও। আমি তোমাদেরকে আমি সেন্ড করছি, এটা আমার প্রথম ভিডিও তোমাদের কাছে আমি সেন্ড করছি। তোমাদের কেমন লাগছে? এই বইটাকে নিয়ে পড়াশোনা করো। যদি কোনো অসুবিধা, আমি তোমাদের বললাম এই চ্যাপ্টারে দুটো জিনিস, একটা হচ্ছে ফাদার অফ সাইকোলজি, সেটা হচ্ছে উইলিয়াম ওয়ান্ডেড, তার জীবনকাল লিখেছি, আর একটা হচ্ছে দ্য ডেফিনিশন অফ সাইকোলজি। এখান থেকে এই দুটো কোশ্চেনই আসে। বোঝা গেল?